বন্ধুরা এত গরমের মধ্যেও আমি দোকান গেছি। দোকান গিয়ে দেখো এই যে হলুদ নিয়ে আসলাম, এখানে রয়েছে মুড়ি, 1 কেজি একটা তেলের প্যাকেট, আর 2টো সাবান এনেছি কাপড় কাচার জন্য। মেয়ে খাবে একটা অরিও বিস্কুট আনলাম, সাদা জিরা, গরম মশলা গুঁড়ো এবং গোটা দুটোই। এখন রান্না করব। দেখো এই যে মাছ এনেছে, আজকে মাছ হবে। এখানে চাল ভিজিয়ে রাখছি। তো দেখো এখানে আমি ডাক্তার দেখাতে নিতে চলে এসেছি। মেয়ের প্রচণ্ড সকাল থেকে শরীরটা খারাপ, কয়দিন ধরেই শরীরটা খারাপ। দোকানে এটা হলো পরের দিনের ব্লগ। যেহেতু মেয়ের শরীরটা ভালো ছিল না তাই ব্লগটা দিতে পারিনি। তো দেখো এদিকে হলো আমি আলু পটল মানে পটল চিংড়ি রান্না করছি। তো দেখো আলুটাকে ভেজে তুলে রেখেছিলাম, পটলটাকে তুলে রেখেছিলাম ভেজে, চিংড়ি মাছ আলাদা ভেজে নিয়েছিলাম। তারপরে সেটা জিরা আর তেজপাতা সম্বাদ দিয়ে মশলাটাকে কষায় হলুদ লবণ দিয়ে তাতে আলু চিংড়ি পটল দিয়ে তাতে কষায় ভালো করে একেবারে শুকনো শুকনো করে নামিয়ে নিচ্ছি। তারপরে এদিকে আমি করেছি চিংড়ি মাছ ভাজা, আর রয়েছে হলো ভেন্ডি ভাজা। তো ভেন্ডি ভাজাটা মেয়ে খুব ভালো খায়, তার জন্য ভেন্ডি ভাজাটা করেছি। আর এদিকে রয়েছে হলো ভাতের হাঁড়ি ঢাকা, ভাত করেছি আর কি। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, ওয়েদারটা দারুণ। তো তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টিটা, দেখো জুম করে একটু দেখাচ্ছি, জুম করেছি, জুম করে দেখো। আর এদিকে তারপরে আমি পুজোটা সেরে নিলাম। তো এদিকে দেখো আমার পুজো টুজো হয়ে গেল। আর আমি তো সকালেই পুজো দিই, তো শিবটাকে দিয়েছি। এদিকে বজরংবলী রয়েছে, এদিকে রয়েছে আরও অন্য ঠাকুর, লক্ষ্মী নারায়ণ। ও সেদিন আবার ছিল বৃহস্পতিবারের ব্লগটা। তারপরে একটু একটু করেই ব্লগটা করতে থাকি। তো এইদিকে বৃহস্পতিবারের শুক্রবারের ব্লগটা হয়ে গেল তোমাদের কাছে। আমি তো বেশি ব্লগ দিই না, আমি শর্ট ভিডিওই দিই। এর জন্য আমি একটু একটু করে ব্লগ করি, একদিন হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন দিই ব্লগটা। তো দেখো এই যে এদিকে আমি ভেন্ডি কাটবো, তো ক্যামেরাটা ফিটিং করছি, তো হচ্ছে না, তো আবার করছি। সেটা সামনের ক্যামেরা মানে পিছন ক্যামেরা হয়ে গেছে, এবার সামনের দিকে। তোমরা সবাই কেমন রয়েছে? সুস্থ রয়েছে, ভালো রয়েছে, আমরাও সবাই সুস্থ রয়েছি, ভালো রয়েছি। তা সকালটা শুরু করছি, পুজো টুজো শেষ হয়ে গেছে, আর কাজকর্ম বাসি কাজটা শেষ হয়ে গেছে। তা এখন হলো রান্নাবান্নার দিকে যাবো। চলো তোমাদের দেখাই এখন রান্নাবান্না কী করবো। তো এখানে রান্নাবান্না করবো আজকে, ভেন্ডি ভাজা করব। আর এদিকে করব হলো ভেন্ডিটা এখন কাটছি আমি, এই যে দেখো ভেন্ডিটা এখন আমি কাটবো। আর এদিকে সব সবজি বাজারগুলো রয়েছে, সবজি বাজারগুলো সব রয়েছে এদিকে। আর এদিকে দেখো ভেন্ডি অনেকটা এনেছে, প্লাস্টিকের ভেন্ডি রয়েছে। এখন রান্নাবান্নার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিচ্ছি। তো এখন আমি ভেন্ডিটা কেটে নেব, সবজিগুলো পুরাটাই কেটে নেব। সবজি ঝিঙা দিয়ে ঝোল করব, মাছের ঝোল করব, আর ভেন্ডি ভাজা করবো। তো ভেন্ডিটা কাটছি দেখো। তো ধুয়ে নিচ্ছি, ধুয়ে কাটছি, নাহলে পিছলা হয়ে যাবে, তো তার জন্য ধুয়ে ভেন্ডিটা কাটতে হয়। করতে করতে ঘেমে ভূত হয়ে গেছি, দেখো কতটা ঘেমে গেছি। যে গরমের চোটে আর ভালো লাগে না, কিন্তু কি করব, রান্না তো করতেই হবে, খেতে হবে, তার জন্য রান্নাটা তো আমাদের করতেই হবে। যেহেতু বাচ্চা আছে, তার দিকে ভেবে তো আরও করতে হবে সব কিছু। প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড। এই যে উঠেছে, গরম লাগছে উঠে। তো মুখ ঠুক ধোয়া হয়ে গেছে, ব্রাশ করেছে, এখন খেতে দিব মেয়েকে। চলো খেতে দিই, তাহলে পরে আসছি আবার। এখন দেখো আমরা মেয়েকে ভাত খাওয়াচ্ছি, ভেন্ডি ভাজা দিয়ে ভাত খাচ্ছে, ভেটকি দিয়ে খাওয়াচ্ছি। হাই কর বন্ধ কর।
তো দেখো বন্ধুরা, বিকেল হয়েছে, কাজকর্ম সব সেরে নিয়ে তারপরে স্কুলের সামার ভ্যাকেশন ছুটি দিয়েছে, তার জন্য আমরা বসে গিয়েছি প্রজাপতি করতে আর কি, হাতের প্রজেক্ট করতে। তো অনেক কিছুই প্রজেক্ট দিয়েছে। তো এটা হলো ইংলিশ প্রজেক্ট, এটা হলো প্রজাপতি মানে বাটারফ্লাই, সেটাকে হলো ওয়াল হ্যাঙ্গিং করতে হবে। ছড়ানো ছিটানো রয়েছে, মেয়ের স্কুলের প্রজেক্ট বানানো হচ্ছে। বিছনার অবস্থা দেখো কি অবস্থা, বিছনার অবস্থা একেবারে রং পেন্সিল টেন্সিল গ্লু ট্লু দিয়ে একেবারে কেচি সব কিছু দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এতটুকু হয়েছে, আরও বাকি আছে, কালকে করব। অনেকটা সময় লাগে এগুলা করতে। আমাদের গাছের সাউন্ড বাড়াও একটু। তো আমাদের গাছের আম পড়েছে, দেখো খুব টেস্টি, কি বড় গাছ পাকা আম। হ্যাঁ, গাছ পাকা আম পড়েছে একদম, দেখো। ব্রেকফাস্টে রয়েছে শুকনো শুকনো সোয়াবিনের তরকারি আর রুটি। তো আজকে আমাদের ব্রেকফাস্ট এটা দিয়ে হবে। তো দেখো হয়ে গেছে, ফুটছে, এখন গরম মশলা দিয়ে সেই তরকারিটা নামিয়ে নেব, তারপরে রুটি ভাজবো। আজকে গিয়েছিলাম একটু দোকানে, মানে কসমেটিকের দোকানে। কসমেটিক দোকান থেকে 3টা নেল পালিশ নিয়েছি। এটা হলো সবুজ কালার, আরেকটা হচ্ছে রেড, আরেকটা হচ্ছে চুমকি দেওয়া যে নেল পালিশ উপরে পড়ে না সেটা, ওটা। তো 3টা নেল পালিশ নিয়ে আসছি। তো এখন পরবো আমরা, আমি পরেছি অলরেডি, মেয়ে পড়ছে। তো এক হাতে পড়েছে, এই যে দেখো, এই যে এক হাতে নেল পালিশ পড়েছে, 3টা কালারই পড়েছে। আর হলো পায়ে পড়েছো? না, পায়ে পড়িনি, এক পায়ে পড়েছে। এটা দেখ কি মডেল, এক পায়ে পড়ছে। আর পায়ে নুপুর পরিয়ে দিয়েছি, এখন স্কুল বন্ধ তার জন্য। আর স্কুল খুললে তো আর এগুলো পরা যায় না, জুয়েলারি পরা বন্ধ তার জন্য।